আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, ইসলামে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার উপর। এই যুগ এমন হয়ে গেছে যেন মানুষের সাথে সম্পর্ক করে কোনো স্বার্থের কারণে। প্রায় মানুষ স্বার্থ সিদ্ধির পর কিংবা স্বার্থে একটু আঘাত লাগলেই সম্পর্ক বিচ্ছেদ করে নেয়। পাশাপাশি বাড়ি, নিজের আত্মীয়, নিজেরই কাকা, নিজেরই কোনো আত্মীয়, কিন্তু ছোট্ট কোনো বিষয়ে ঝগড়া হয়ে গেলে রাস্তা বন্ধ, কথাবার্তা বন্ধ এবং একেবারেই পরের মতো হয়ে যায়। যে ব্যক্তি আত্মীয়তা বজায় রাখে তার জীবনে কত প্রকারের বরকত আসতে পারে, তার কি ফজিলত রয়েছে, এ সম্পর্কে জানার পরে প্রত্যেক মুমিন ব্যক্তি চেষ্টা করবে যে আমি আশেপাশে এবং আমার যত আত্মীয় আছে সবার সাথে ভালো ব্যবহার করব, কখনো আত্মীয়তা ছিন্ন করব না। বুখারী ও মুসলিমে বর্ণিত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমাহ। কোন ব্যক্তি যদি চায় যে তার রুজি বৃদ্ধি করা হয় এবং তার আয়ু বাড়িয়ে দেওয়া হয়, তাহলে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। এখন মানুষ রুজি অর্জন করার জন্য কত রকমের পরিশ্রম করছে, কত কষ্ট করছে। যত রকমের পরিশ্রম আমরা করি এসব কিছুই অবশ্যই মাধ্যম, কিন্তু এগুলো পার্থিব মাধ্যম। এই মাধ্যমগুলোর চেয়েও বেশি শক্তিশালী মাধ্যম যে মাধ্যমগুলোর সম্পর্ক শরীয়তের সাথে, যে মাধ্যমগুলোর সম্পর্ক ঈমানের সাথে। সেই মাধ্যমগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রুজি বেড়ে যাবে, রুজিতে বরকত হবে, এবং বললেন যে আয়ু বৃদ্ধি করা হবে। আয়ু বৃদ্ধি করা থেকে উদ্দেশ্য যে সেই মানুষের জীবনে বরকত আসবে, তার সময়ে বরকত আসবে, তার জীবনে বরকত আসবে। কিংবা আয়ু বৃদ্ধি করা থেকে উদ্দেশ্য যে সে ব্যক্তি যখন এই পৃথিবী থেকে যাবে, যখন মারা যাবে, তখন মানুষ তার সম্পর্কে ভালো কথা বলবে, তার ব্যাপারে ভালো আলোচনা করবে। কিংবা এরকম হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তার ভাগ্য লিখেছেন যে এ ব্যক্তি যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তাহলে এর আয়ু হবে এতদিন, আর যদি আত্মীয়তার সম্পর্ক বজায় না রাখে তাহলে তার আয়ু কম হবে। এভাবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে মানুষের জীবনে বিভিন্ন রকমের বরকত আসবে। এবং এর মধ্যে যে জিনিসটির জন্য মানুষ এত চেষ্টা করছে রুজি অর্জন করার, তার একবারে গুরুত্বপূর্ণ মাধ্যম যে সে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, এবং এই ঈমান ও বিশ্বাস রেখে যে এরকম করলে ইনশাআল্লাহ আমার রুজিতে বরকত আসবে। তেমনি অনেক সময় মানুষ মনে করে যে আমি আত্মীয়তা বজায় রাখতে চাইছি, কিন্তু আমার যে আত্মীয় তার ব্যবহার এত খারাপ যে তার সাথে আত্মীয়তা বজায় রাখা আমার জন্য কঠিন, খুবই কষ্টকর। কারণ আমি তার সাথে ভালো ব্যবহার করি কিন্তু সে আমার সাথে সবসময় খারাপ ব্যবহারই করে, তাহলে আমি কিভাবে তার সাথে সম্পর্ক রাখব? এর উত্তর হলো যে যখন আপনার সাথে আপনার আত্মীয় ভালো ব্যবহার করছে, বিনিময়ে আপনিও ভালো ব্যবহার করছেন, তাহলে অবশ্যই আত্মীয়তা বজায় রাখা হলো। কিন্তু আত্মীয়তা বজায় রাখার এটা সর্বোচ্চ স্তর নয়, বরং প্রকৃত আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে সে যার সাথে খারাপ ব্যবহার করা হয়, যার ব্যাপারে খারাপ কথা বলা হয়, যার ক্ষতি করার চেষ্টা করা হয়, কিন্তু তারপরেও যারা তার সাথে এই ধরনের খারাপ ব্যবহার করে তাদের সাথে সে ভালো ব্যবহার করে, তাদেরকে সে উপহার পাঠায়, তাদের সাথে দেখা হলে তাদেরকে সালাম করে, তাদের সাথে হাসি মুখে কথা বলে। অথচ এই ব্যক্তি জানে যে তারা তার শত্রু এবং তার সাথে শত্রুতা করে, তার ক্ষতি করার চেষ্টা করে। সহিহ মুসলিমে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে জিজ্ঞেস করলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লি কারাবাতান আসিলুহুম ওয়া ইয়াকতাউনি ওয়া উহসিনু ইলাইহিম ওয়া ইউসিউনা ইলাই ওয়া আহলুমু আনহুম ওয়া ইয়াজহালুনা আলাই। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কিছু এমন আত্মীয় আছে যে আমি তাদের সাথে ভালো ব্যবহার করি, তারা আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি আত্মীয়তা বজায় রাখার চেষ্টা করি, তারা আত্মীয়তা ছিন্ন করার চেষ্টা করে। আমি তাদের কথা সহ্য করি, কিন্তু তারা আমার সাথে মূর্খামি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সেই ব্যক্তিকে সুসংবাদ দিলেন, বললেন লাইন কুনতা কামা কুলত ফাকান্নামা তুসিফুহুমুল মাল, যদি বিষয়টি তেমনই হয় যেমন তুমি বর্ণনা করলে, তাহলে তুমি যেন তাদের মুখে গরম ছাই রেখে দিচ্ছ। ওয়ালা ইয়াজালু মাআকা মিনাল্লাহি যাহিরুন আলাইহিম মা দুমতা আলা যালিক। দ্বিতীয় সুসংবাদ তোমার জন্য এই যে যতদিন পর্যন্ত তুমি এই অবস্থার উপরে থাকবে, তাদের সাথে ভালো ব্যবহার করতেই থাকবে, যদিও তারা তোমার সাথে খারাপ ব্যবহার করে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ হতে একজন সহায়ক তোমার সাথে থাকবে, যে তোমার সহযোগিতা করবে তাদের বিরুদ্ধে। দেখুন কত বড় ফজিলতের বিষয় যে আমি যদি খারাপ ব্যবহার করার পরেও তার সাথে ভালো ব্যবহার করি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সহযোগিতাও পাওয়া যাবে এবং আমি যেন সম্মানিত আর সেই ব্যক্তি যেন অপমানিত। এখানে তার মুখে ছাই রেখে দিলে এর অর্থ যে যেমন গরম ছাই যদি কারো মুখে রাখা যায়, যেমন সে কষ্ট পাবে, যন্ত্রণা পাবে, তেমনি তারা যেন তোমার সাথে এই ব্যবহার করে কষ্ট পাবে। কেমন ভাবে কষ্ট পাবে? যে তাদেরকে শাস্তি দেওয়া হবে এই সম্পর্ক বিচ্ছিন্ন করার কারণে, কিন্তু তোমার কোনো ক্ষতি তারা করতে পারবে না। দ্বিতীয় অর্থ যে এইভাবে তুমি যেন তাদেরকে তাদেরই নিজের চোখে অপমানিত করে দিলে। এই মানুষগুলো যারা তোমার সাথে খারাপ ব্যবহার করছে, অথচ তুমি কখনো তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করো না, এরা যখন অনুভব করবে যে আমরা আসলে তার সাথে ভুল করেছি, তখন নিজেরাই অনুতপ্ত হবে এবং নিজেদের চোখেই অপমানিত হয়ে যাবে। তেমনি একটি সুসংবাদ সেই ব্যক্তির জন্য যে নিজের আত্মীয়দের খবর রাখে, তাদের সাথে ভালো ব্যবহার করে, তাদের সহযোগিতা করে তাদের প্রয়োজন হলে। এই ব্যক্তির জন্য সুসংবাদ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন যে এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জীবন দান করবেন এবং তৌফিক দান করবেন, কল্যাণের সাথে তার জীবনকে যুক্ত করে দিবেন। সহিহ বুখারীতে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা খালাকাল খালক হাত্তা ইযা ইনতাহা মিন খালকিহি কামাতির রাহিম ফাকালাত হাযা মাকামুল আইযি বিকা মিনাল কাতিআহ। যে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করার কাজ সম্পন্ন করলেন, তখন আত্মীয়তার সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো যে আমি তোমার সামনে দাঁড়িয়েছি আত্মীয়তা বিচ্ছিন্ন হওয়া থেকে তোমার আশ্রয় চাওয়ার জন্য, যেন আমাকে কেউ বিচ্ছিন্ন না করে, আমি তোমার কাছে আশ্রয় চাইছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমা তারদাইনা আন আসিলা মান ওয়াসালাক ওয়া আন আকতা'a মান কাতা'াক। তুমি কি এই কথায় সন্তুষ্ট নও যে যে তোমাকে যুক্ত করবে আমি তাকে যুক্ত করব, আর যে তোমাকে কেটে দিবে আমি তাকেও কেটে দিব। উদ্দেশ্য যে যে সম্পর্ক বজায় রাখবে আমি তাকে কল্যাণের সাথে যুক্ত করব, তাকে তৌফিক দান করব, তার জীবন সুন্দর হবে। আর যে তোমাকে বিচ্ছিন্ন করবে, আত্মীয়তা বিচ্ছিন্ন করবে, আমি তাকে এই সমস্ত কল্যাণ হতে কেটে দেব, দূরে করে দেব এবং সে তৌফিক থেকে বঞ্চিত হয়ে যাবে। তখন আত্মীয়তার সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, বালা, অবশ্যই আমি সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাহুয়া লাক, তাহলে এটি আমি তোমাকে দিলাম, অর্থাৎ এই রকমই করা হবে। যে ব্যক্তি আত্মীয়তা বজায় রাখবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দান করবেন, তৌফিক দান করবেন। যে এরকম করবে না তাকে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ ও তৌফিক হতে বঞ্চিত করে দিবেন। এভাবে বহু হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আত্মীয়তা বজায় রাখার ফজিলত শুনিয়েছেন, যার উদ্দেশ্য যে আমরা যেন আশেপাশের আমাদের আত্মীয়র বা দূরের হলেও তাদের খবর রাখি এবং তাদের সাথে ভালো ব্যবহার করি। আত্মীয়দের সাথে ভালো ব্যবহারের মধ্যে তাদের খোঁজ খবর রাখা, তাদের মধ্যে যারা দরিদ্র গরিব, আমি যদি তাদের সহযোগিতা করতে পারি তাহলে তাদের সহযোগিতা করা এবং তাদেরকে ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজ হতে নিষেধ করা, তারা কোনো বিপদে পড়লে তাদের সহযোগিতা করা, বিভিন্ন রকমভাবে তাদের পাশে থাকা, এ হলো আত্মীয়তা বজায় রাখা, যার ফজিলত যে এরকম করলে মানুষের জীবনে বরকত আসে, তার রুজিতে বরকত হবে, তার রুজি বৃদ্ধি পাবে, তেমনি তার আয়ু বৃদ্ধি পেতে পারে, তার জীবনে বরকত আসবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন কল্যাণের এবং নেক আমলের ও ভালো কাজের তৌফিক দান করবেন। হে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আত্মীয়তা বজায় রাখার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।